দর্শক, এই মুহূর্তে শ্রমিক বিক্ষোভ ইস্যুতে সচিবালয়ে এখন কথা বলছেন শ্রম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি ইতিমধ্যেই যোগদানের পরে বেশ কয়েকটা মিটিং করেছেন, বিশেষ করে মালিক পক্ষের সাথে, ইভেন্ট শ্রমিক পক্ষের সাথে, এবং রীতিমতো প্রতিদিনই আমরা যোগাযোগ রাখছি ফিল্ডে কি অবস্থা হচ্ছে। এবং এর বাইরে আমাদের যেটি আছে যে আদার যে আমাদের ক্রস কাটিং ইস্যুগুলো আছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের অর্থের বিষয় আছে, সেখানে আমাদের অর্থ উপদেষ্টা সহ এরকম সিরিজ অফ মিটিং হয়েছে। গতকালকে আমাদেরকে উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়েছিলেন এই ইস্যুতে একদম কনসার্ন যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে সকাল 12টায় একটি এক্সক্লুসিভ মিটিং করেছি। সেই মিটিংয়ে এখানে আমাদের প্রিজাইড করেছেন আমাদের উপদেষ্টা মহোদয়, এবং এর বাইরে আমাদের এখানে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয় ছিলেন, পাশাপাশি আমাদের শিল্প উপদেষ্টা ছিলেন, এবং আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ছিলেন, আমাদের জ্বালানি এবং সড়ক যে উপদেষ্টা আছেন উনি ছিলেন, আর একজন ছিলেন হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন। এবং সেখানে এই উপদেষ্টা মণ্ডলীর মিটিংয়ে আমাদের বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেই সিদ্ধান্তগুলোর সাথে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটি হলো যে একটা মেসেজ যাওয়া দরকার যে সরকার কাজ করছে এবং সেটি এটাকে একটা সিরিয়াস ইস্যু হিসেবে নিয়ে যাচ্ছে। কারণ হলো যে আপনারা জানেন এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের ইকোনমির একটা বড় আমাদের একটা স্টেট, অর্থাৎ আমাদের এক্সপোর্ট আর্নিং, আমাদের যেহেতু মার্শাল্লাহ আমাদের রেমিটেন্সটা বেড়েছে, আমাদের দেশের এখন ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা এটা একটা বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আমাদের যদি ইকোনমির এই এক্সপোর্ট ইস্যুটাকে যদি বা এই আনরেস্টগুলো যদি আমরা দ্রুত এটা নিষ্পত্তি না করতে পারি, তাহলে আসলে আমাদের যারা